ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, তোমাদের আমি আগের দিন যে চ্যাপ্টারটি পড়াচ্ছিলাম সেটি হলো গোলীয় তলে আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন অব লাইট অ্যাট স্ফেরিক্যাল সারফেস। এই চ্যাপ্টারটি পড়াতে গিয়ে আমি যে বিষয়গুলো কভার করেছিলাম তা হলো গোলীয় তলে আলোর প্রতিসরণ, চিহ্ন রীতি, রিফ্র্যাকশন অব লাইট অ্যাট এ স্ফেরিক্যাল সারফেস, সাইন কনভেনশন, তারপরে গোলীয় তলে প্রতিসরণের দরুন বস্তুবিন্দুর প্রতিবিম্ব, তারপরে পড়িয়েছিলাম গোলীয় তলে বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠন, গোলীয় তলে ফোকাস বিন্দুকে মূলবিন্দু ধরে অনুবন্ধী সম্পর্ক। এরপর পড়িয়েছিলাম লেন্স এবং তার প্রকারভেদ, উত্তল লেন্স, অবতল লেন্স, লেন্স সম্পর্কিত কয়েকটি প্রয়োজনীয় সংজ্ঞা, ফিউ নেসেসারি ডেফিনেশনস রিলেটেড টু লেন্স, এবং তারপর লেন্স কর্তৃক বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠন, ফরমেশন অফ ইমেজ অফ অ্যান এক্সটেন্ডেড অবজেক্ট বাই লেন্স, তার বিভিন্ন ক্ষেত্রে বস্তুকে কখনো অসীমে রাখলে, কখনো 2f এর থেকে বেশি দূরত্বে রাখলে, কখনো 2f দূরত্বে রাখলে, কখনো f বা 2f এর মধ্যে রাখলে, মুখ্য ফোকাসের এবং মুখ্য ফোকাসে বস্তুকে রাখলে, ও একদম শেষ পড়িয়েছিলাম লক্ষ্যবস্তু যখন আলোককেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থিত, সেই বিভিন্ন ক্ষেত্রে ছবিগুলো আমি দিয়েছিলাম এবং ব্যাখ্যা করেছিলাম। আজকে আমরা যেটা পড়ব সেটা হলো লেন্সের সাধারণ সূত্র। লেন্সের সাধারণ সূত্র তাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা একটা উত্তল লেন্সের সাহায্য নেব। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ 3.28 চিত্র তোমাদের সামনে রাখা হয়েছে, যেখানে LL' f ফোকাস দৈর্ঘ্যের একটা উত্তল লেন্স এবং এর প্রধান অক্ষের ওপরে অবস্থিত ক্যাপিটাল P ক্যাপিটাল Q একটা বস্তু নেওয়া হয়েছে। P বিন্দু থেকে নির্গত আলোকরশ্মি PM সরলরেখা বরাবর লেন্সের ওপর এসে পড়ার পর তা f ফোকাস দিয়ে নির্গত হচ্ছে। P বিন্দু থেকে অপর একটি আলোকরশ্মি লেন্সের আলোককেন্দ্র O এর মধ্যে দিয়ে প্রতিসৃত হয়ে কোনরূপ বিচ্যুত না হয়ে সোজা P ও স্মল p পথ দিয়ে যাচ্ছে এবং তারা মিলিত হচ্ছে স্মল p বিন্দুতে। এরপর স্মল p স্মল q হলো ক্যাপিটাল P ক্যাপিটাল Q এর সৎ অবশীর্ষ প্রতিবিম্ব উৎপন্ন হয়েছে। এবার আমরা এর গাণিতিক আলোচনায় যাই। বস্তু দূরত্ব ক্যাপিটাল ও ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু -u, কারণ আমরা আলোর গতিবেগের গতি অভিমুখের উল্টো দিকে যাচ্ছি। প্রতিবিম্ব দূরত্ব ক্যাপিটাল ও স্মল কিউ, এটা +v, তার কারণ অভিমুখে যাচ্ছি। ফোকাস দূরত্ব ক্যাপিটাল ও ক্যাপিটাল এফ, এটাও স্মল এফ ধরা হয়েছে এবং এটা পজিটিভ। এখন আমরা এখান থেকে ক্যাপিটাল P ক্যাপিটাল ও ক্যাপিটাল কিউ এবং স্মল p ক্যাপিটাল ও স্মল কিউ, এই দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, এ দুটো সদৃশকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে যে শর্তটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে স্মল p স্মল কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল P ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু ক্যাপিটাল ও স্মল কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল ও ক্যাপিটাল কিউ। আবার আমরা যদি দুটো ত্রিভুজকে ধরি, স্মল p স্মল কিউ ক্যাপিটাল এফ এবং ক্যাপিটাল M ক্যাপিটাল ও ক্যাপিটাল এফ, এই দুটো ত্রিভুজও কিন্তু তারা পরস্পর সদৃশ। সেক্ষেত্রেও স্মল p স্মল কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল M ক্যাপিটাল ও ইকুয়ালস টু স্মল কিউ ক্যাপিটাল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল ও ক্যাপিটাল এফ। বা এখান থেকে আমরা ধরতে পারি, কারণ যেহেতু ক্যাপিটাল P ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু ক্যাপিটাল M ক্যাপিটাল ও, সে কারণে আমি লিখতে পারি স্মল p স্মল কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল P ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু স্মল কিউ ক্যাপিটাল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল ও ক্যাপিটাল এফ। সুতরাং এখান থেকে লেখা যায় ক্যাপিটাল ও স্মল কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল ও ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু স্মল কিউ ক্যাপিটাল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল ও ক্যাপিটাল এফ। বা এখান থেকে আমরা লিখতে পারি ক্যাপিটাল ও স্মল কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল ও ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু, এবার এই স্মল কিউ ক্যাপিটাল এফটাকেই আমি লিখতে পারি ক্যাপিটাল ও স্মল কিউ মাইনাস ক্যাপিটাল ও ক্যাপিটাল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল ও ক্যাপিটাল এফ। এবার আমরা যদি উপযুক্ত মান বসিয়ে দিই
তাহলে আমরা পাচ্ছি ভি বাই মাইনাস ইউ ইকুয়ালস টু ভি মাইনাস ওএফ মানে স্মল এফ ডিভাইডেড বাই আবার ওএফ মানে এফ, বা মাইনাস সাইনটা আগে এলো, ভি বাই ইউ ইকুয়ালস টু ভি মাইনাস এফ ডিভাইডেড বাই এফ। তাহলে আমি বজ্র গুণন করে দিলাম, করে দিয়ে আমি পাচ্ছি মাইনাস ভি এফ ইকুয়ালস টু মাইনাস ইউ এফ প্লাস ইউ ভি। উভয় পার্শ্বেই আমি ইউ ভি এফ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমি পাচ্ছি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই এফ। এটাকে একটু সুসজ্জিত করে নিলে আমি দেখতে পাচ্ছি ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু ওয়ান বাই এফ। এটা বক্স করে রাখা আছে। এটিই হলো একটি লেন্সের সূত্র। তোমরা যদি অবতল লেন্সের ক্ষেত্রেও এটাকে বিচার করতে যাও তাহলেও কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রেও এই সূত্রটি হবে এই একই সূত্র, ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু ওয়ান বাই এফ। এবার আমরা জানবো রৈখিক বিবর্ধন, লিনিয়ার ম্যাগনিফিকেশন। রৈখিক বিবর্ধন বলতে আমরা কি বুঝি? প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে, এবং একে স্মল এম চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে এম ইকুয়ালস টু প্রতিবিম্ব দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তু দৈর্ঘ্য, অর্থাৎ স্মল পি স্মল কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ। এবার উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা এটা আগে দেখেছি চিত্র 3.28 থেকে, যে স্মল পি স্মল কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু ক্যাপিটাল ও স্মল কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল ও ক্যাপিটাল কিউ। তাহলে এখান থেকে যদি আমি এদের মান বসিয়ে দিই তাহলে ওপরে পাচ্ছি ভি আর নিচে পাচ্ছি মাইনাস ইউ, অর্থাৎ মাইনাস ভি বাই ইউ। উত্তল লেন্সের ক্ষেত্রে যখন অসৎবিম্ব গঠিত হচ্ছে তখন এই লিনিয়ার ম্যাগনিফিকেশন এম হয়ে যাবে মাইনাস ভি বাই মাইনাস ইউ, অর্থাৎ মাইনাস মাইনাস কেটে গিয়ে ভি বাই ইউ। অবতল লেন্সের ক্ষেত্রে এটাই হয়ে যাবে, এটাও একই জিনিস হবে, ভি বাই ইউই হবে। অর্থাৎ যে কোনো লেন্সের ক্ষেত্রেই রৈখিক বিবর্ধন বলতে আমরা বুঝি যে প্রতিবিম্ব দূরত্ব ডিভাইডেড বাই বস্তু দূরত্ব। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই রৈখিক বিবর্ধন এম এর সঙ্গে ফোকাস দৈর্ঘ্য এফ, প্রতিবিম্ব দৈর্ঘ্য ভি এবং বস্তু দৈর্ঘ্য ইউ এর কি সম্পর্ক। সম্পর্কটা দুটো ধাপে বেরোবে। তাহলে আমি প্রথমেই কি করছি, ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু ওয়ান বাই এফ লিখছি। এবার আমি দুদিকেই ওপর নিচে মানে ওপরে ভি দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে প্রথমটা হয়ে গেল ভি ভি কেটে গিয়ে ওয়ান মাইনাস ভি বাই ইউ ইকুয়ালস টু ভি বাই এফ। তাহলে ভি বাই ইউ মানে কি? স্মল এম, লিনিয়ার ম্যাগনিফিকেশন। তাহলে ওয়ান মাইনাস এম ইকুয়ালস টু ভি বাই এফ। এখান থেকে তাহলে আমি এম এর ভ্যালু পেয়ে যাচ্ছি এফ মাইনাস ভি বাই এফ। দেখো এটাকে বক্স করে দেওয়া আছে। এটা হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশনের সাথে ফোকাস দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের সম্পর্ক। আবার বস্তু দূরত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় করার জন্য কি করতে হবে? ওই সূত্রটাকে আবার লেখো, ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু ওয়ান বাই এফ। সেখান থেকে উভয় দিকেই ইউ দিয়ে গুণ করে দাও। তাহলে পাচ্ছ ইউ বাই ভি মাইনাস ওয়ান ইকুয়ালস টু ইউ বাই এফ। এখন ইউ বাই ভি মানে অ্যাকচুয়ালি ওয়ান বাই এম, কারণ এম যদি হয় ভি বাই ইউ তাহলে ইউ বাই ভি হবে ওয়ান বাই এম, তাই ওয়ান বাই এম লিখলাম ইকুয়ালস টু ইউ বাই এফ প্লাস ওয়ান। এই মাইনাস ওয়ানটা রাইট সাইডে চলে এলো, প্লাস ওয়ান হয়ে গেল। এখান থেকে ইউ প্লাস এফ বাই এফ, অর্থাৎ এম এর সাথে রিলেশন হচ্ছে এম ইকুয়ালস টু এফ বাই ইউ প্লাস এফ। এটাও বক্স করে রাখা আছে। তাহলে এটা হলো লিনিয়ার ম্যাগনিফিকেশন এম এর সাথে এফ ভি ইউ এর সম্পর্ক। লেন্স পড়তে গিয়ে আমাদের অনুবন্ধী ফোকাস যুগল বা কনজুগেট পেয়ার অফ ফোসাই পড়তে হয়। জিনিসটা কি? যেহেতু আলোর প্রত্যাবর্তনশীলতার জন্য বস্তু এবং প্রতিবিম্বের অবস্থানের পারস্পরিক বিনিময় সম্ভব হয়। এই কারণে লেন্সের প্রধান অক্ষের ওপরে যদি কোনো বিন্দু উৎস থাকে এবং তার জন্য যদি কোনো সৎ প্রতিবিম্ব সৃষ্টি হয়, তাহলে প্রতিবিম্বের জায়গায় যদি আমি বস্তুকে রাখি তাহলে বস্তুর জায়গায় আবার প্রতিবিম্ব সৃষ্টি হবে। দুটো বিন্দু যদি এমন হয় যে এদের যে কোনো একটাতে বস্তু রাখলে অপরটাতে কোনো স্থির লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠিত হয়, তবে ওই বিন্দু দুটিকে
ওই লেন্সের অনুবন্ধী ফোকাস যুগল বা অনুবন্ধী বিন্দু যুগল বলা হবে। নিউটনের সমীকরণ যেটা রয়েছে সেটা এই অনুবন্ধী ফোকাস জোড়কে নিয়েই। আমি মনে করছি তোমরা চিত্রে দেখতে পাচ্ছ 3.31-এ এল ড্যাশ একটা উত্তল লেন্স, এর প্রধান অক্ষের ওপর অবস্থিত ক্যাপিটাল পি একটা বিন্দু, আর আরেকটা অপর পার্শ্বে অবস্থিত স্মল পি, এরা হলো অনুবন্ধী ফোকাস জোড়। F1 এবং F2 এরা হলো মুখ্য ফোকাস বা প্রধান ফোকাস। তাহলে F1P প্রথম মুখ্য ফোকাস থেকে বস্তুর দূরত্ব আমি ধরে নিলাম x, আর F2P দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব আমি মনে করলাম y। তাহলে এখান থেকে OP ইকুয়ালস টু বস্তু দূরত্ব মাইনাস ইউ, আলোর বিপরীতে আসছি যেহেতু, অর্থাৎ মাইনাস এক্স প্লাস এফ। আর ওপি সে হলো প্রতিবিম্ব দূরত্ব, সেটা হলো ভি, আলোর দিকে যাচ্ছি তাই পজিটিভ, অর্থাৎ ওয়াই প্লাস এফ। এবার যথারীতি লেন্সের সাধারণ সূত্র 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f এ যদি আমি মান বসিয়ে দিই, তাহলে 1/y প্লাস এফ প্লাস 1/x প্লাস এফ ইকুয়ালস টু 1/f। প্লাস কেন হলো না, এক্স প্লাস এফ এর সামনে মাইনাস ছিল, আর মূল সূত্রে মাইনাস 1/u, তাই মাইনাসে মাইনাসে প্লাস। এখান থেকে যদি আমি এটাকে সিম্পলিফাই করি তাহলে আমি যেটা পাবো সেটা হলো xf প্লাস yf প্লাস 2f স্কোয়ার ইকুয়ালস টু xy প্লাস xf প্লাস yf ইকুয়ালস টু f স্কোয়ার। কিছুই নয়, দুটো দিকে একই টার্ম থাকলে আমি কেটে দেবো, কেটে দিতে দিতে আমি কোথায় আসবো না xy ইকুয়ালস টু f স্কোয়ার। এটা বক্স করে দেওয়া আছে। এটাই হলো লেন্সের ক্ষেত্রে নিউটনের সমীকরণ। এরপরে আমরা আসছি লেন্সের ক্ষমতা বা পাওয়ার অফ লেন্সের। পাওয়ার অফ লেন্স বলতে বোঝায় যদি উত্তল লেন্স হয় তাহলে তার প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিকে সে কত কাছে একত্রিত করতে পারে। আর যদি অবতল লেন্স হয় তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিকে সে কত বেশি ডিফিউজ করতে পারে, সে কত বেশি অপসৃত করতে পারে। এটা দিয়েই কিন্তু লেন্সের ক্ষমতাকে বিচার করা হয়। তাহলে সেক্ষেত্রে যে লেন্সের ক্ষমতা যত বেশি হবে তার ফোকাস দৈর্ঘ্য তত কম হবে। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে লেন্সের ক্ষমতা হলো ওর ফোকাস দৈর্ঘ্যের অনন্যক বা রেসিপ্রোকাল। অর্থাৎ লেন্সের ক্ষমতা আমি যদি ধরি P ইকুয়ালস টু 1/f। লেন্সের ক্ষমতার একককে ডায়াপ্টার DIOPTRE এই এককে প্রকাশ করা হয়। জিনিসটা কি, 100 সেন্টিমিটার বা 1 মিটার ফোকাস দূরত্বের কোনো লেন্সের ক্ষমতাকে এক ডায়াপ্টার সিম্পলি শুধুমাত্র ক্যাপিটাল ডি দিয়েও প্রকাশ করা হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি লেন্সের ক্ষমতা P ইকুয়ালস টু 1/মিটার এককে ফোকাস দৈর্ঘ্য, অর্থাৎ এর একক হচ্ছে ডায়াপ্টার। বা এটাকে যদি সেন্টিমিটারই আমি প্রকাশ করতে চাই তাহলে উপরে আমায় একের জায়গায় 100 লিখতে হবে, তলায় সেন্টিমিটার এককে ফোকাস দৈর্ঘ্য, অত ডায়াপ্টার। একটা উদাহরণ দিলেই তোমাদের কাছে ব্যাপারটা খুব ক্লিয়ার হবে। সেটা হচ্ছে, মনে করা যাক কোনো উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, তাহলে এর f ইকুয়ালস টু 25 সেন্টিমিটার, তাহলে এর ক্ষমতা কত? P ইকুয়ালস টু 100/f ইকুয়ালস টু 4D। অন্য দিকে কোনো লেন্সের ক্ষমতা যদি -2D হয় তাহলে সেক্ষেত্রে তার ফোকাস দৈর্ঘ্য আমরা কত বার করতে পারছি? -50 সেন্টিমিটার। উত্তল লেন্সের ক্ষমতাকে ধনাত্মক এবং অবতল লেন্সের ক্ষমতাকে ঋণাত্মক ধরা হয়। আবারও বলছি, খুব গুরুত্বপূর্ণ কথা, উত্তল লেন্সের ক্ষমতাকে ধনাত্মক পজিটিভ, অবতল লেন্সের ক্ষমতাকে নেগেটিভ বা ঋণাত্মক ধরা হয়। আরও একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এই দুটি লেন্স মনে করো নেওয়া হলো যাদের ক্ষমতা যথাক্রমে P1 এবং P2। এই দুটো লেন্সকে যদি সংস্পর্শে রেখে সমবায় গঠন করি আমি, তাহলে তার সমবায়ের ক্ষমতা কত হবে না, সমবায়ের ক্ষমতা হবে P1 প্লাস P2। দুটি গোলীয় তলে প্রতিসরণ বা রিফ্র্যাকশন অ্যাট টু স্ফেরিক্যাল সারফেসেস। আমরা চিত্রে দেখতে পাচ্ছি 3.32 চিত্র। P একটা বস্তুবিন্দু
লেন্সের প্রধান অক্ষের ওপর অবস্থিত। বস্তু থেকে আগত রশ্মি লেন্সের প্রথম তল কর্তৃক প্রতিসৃত হলে অক্ষস্থিত পি ড্যাশ বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। সুতরাং লেন্সের দ্বিতীয় তলের বেলায় পি ড্যাশ হবে অসৎ বস্তু এবং রশ্মি দ্বিতীয় তল কর্তৃক প্রতিসৃত হবার পর কিউ বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। সুতরাং কিউ হবে এই পি বস্তুর চূড়ান্ত প্রতিবিম্ব। মনে করি মিউ1 প্রতিসারাঙ্ক হচ্ছে বস্তু যে মাধ্যমে আছে সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক। লেন্সের উপাদানের প্রতিসারাঙ্ক আমি ধরে নিলাম মিউ2 এবং রশ্মিটা অপর প্রান্তে যখন বেরোচ্ছে সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক ধরলাম আমি মিউ3। ক্যাপিটাল আর1 হচ্ছে প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ, ক্যাপিটাল আর2 হচ্ছে দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ, স্মল টি হচ্ছে লেন্সটির বেধ। তাহলে প্রথম তলের ক্ষেত্রে O1P হলো বস্তু দূরত্ব, যেটা মাপা হচ্ছে -ইউ দিয়ে। তারপরে OP ড্যাশ হচ্ছে -V ড্যাশ, যেটা প্রতিবিম্ব দূরত্ব, এটাও নেগেটিভ। সুতরাং তোমাদের আমি এর আগের বার পড়িয়েছিলাম, সেই সূত্রটা যদি একবার মনে করো তাহলে দেখতে পাবে μ2 বাই -V ড্যাশ মাইনাস μ1 বাই -ইউ ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 বাই -R1। বা আমি এখান থেকে যেহেতু ডিনোমিনেটরের প্রত্যেক কটার মাইনাস আছে তাই আমি সিম্পলি এটাকে তুলে দিয়ে μ2 বাই ভি ড্যাশ মাইনাস μ1 বাই ইউ ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 বাই R1, এটা 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় তলের প্রতিসরণের ক্ষেত্রে আমি আবার একটা সমীকরণ বার করব। সেটা কি না, বস্তু দূরত্ব হচ্ছে O2P ড্যাশ ইকুয়ালস টু -V ড্যাশ প্লাস টি, কারণ ওই বেধটা থিকনেসটাকে আমায় ধরতে হবে। প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে -V, যেটা হচ্ছে O2Q। অতএব ওই একই সূত্র এখানে বসাতে হবে। সূত্রটা তোমাদের আগের বার আমি করিয়েছি। μ3 বাই -B মাইনাস অফ μ2 বাই মাইনাস অফ V ড্যাশ প্লাস টি ইকুয়ালস টু μ3 মাইনাস μ2 বাই -R2। এখানে আমি প্লাস মাইনাস চিহ্নগুলোকে যদি একটু সাজিয়ে নিই তাহলে দেখতে পাবো যে μ3 বাই -V মাইনাস অফ μ2 বাই V ড্যাশ প্লাস টি, এই দুটোরই মাইনাস আছে, সেক্ষেত্রে আমি তুলে দিলাম, দিয়ে μ3 মাইনাস μ2 বাই R3 করলাম। এটা হলো সেকেন্ড সমীকরণ। পাতলা লেন্সের ক্ষেত্রে কিন্তু ভি ড্যাশ প্লাস টি কে আমি ভি ড্যাশই লিখবো, কারণ টিটা নেগলিজিবলি স্মল, টেন্স টু 0। তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণকে যদি আমি যোগ করে দিই আমি পাচ্ছি μ3 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 বাই R1 প্লাস μ3 মাইনাস μ2 বাই R2। এবার আমরা জানবো লেন্স নির্মাতার সূত্র, লেন্স মেকারস ফর্মুলা। এর আগেই যে সূত্রটা তোমাদের এক্ষুনি প্রতিষ্ঠা করে দেখানো হলো সেই সূত্রটা এখানে ভীষণভাবে কাজে লাগবে। চিত্র 3.3 তোমরা দেখতে পাচ্ছ যে এল ড্যাশ একটা উত্তল লেন্স, এর প্রধান অক্ষের ওপরে পি একটা বিন্দু উৎস, আই ওই উৎসটার প্রতিবিম্ব। মনে করি পি বিন্দু উৎসটা μ1 প্রতিসরাঙ্কযুক্ত মাধ্যমে আছে, লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক μ2 আর প্রতিবিম্ব যেখানে তৈরি হয়েছে সেটার প্রতিসরাঙ্ক মনে করো μ3। তাহলে বস্তুর দিকে লেন্সটার যে তল রয়েছে তার বক্রতা ব্যাসার্ধ মনে করো R1, অপর তলটার বক্রতা ব্যাসার্ধ মনে করো R2, আর এই তল দুটোর বক্রতা কেন্দ্র যথাক্রমে C1 এবং C2 চিত্র অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ। লেন্সটা পাতলা এবং সমস্ত দূরত্ব আলোক কেন্দ্র ও থেকে পরিমাপ করা হলে লেন্সটার বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব ভি। তাহলে আমরা এই যে সূত্রটার কথা এক্ষুনি আলোচনা করছিলাম, যেটা আমরা প্রতিষ্ঠা করলাম একটু আগে, μ3 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়ালস টু μ3 মাইনাস μ2 বাই R2 প্লাস μ2 মাইনাস μ1 বাই R1। এই সূত্রতে আমরা দেখতে পাচ্ছি যে লেন্সের দুধারে যদি মাধ্যমটা একই হয় তাহলে μ3 ইকুয়ালস টু μ1 হবে। তাহলে এখানে μ3 কে μ1 দিয়ে আমি সাবস্টিটিউট করি তাহলে আমি পাচ্ছি μ1 বাই ভি বাই μ1 বাই ইউ ইকুয়ালস টু μ1 মাইনাস μ2 বাই R2 প্লাস μ2 মাইনাস μ1 বাই R1। তো এখান থেকে আমি
লিখতে পারি 1/v minus 1/u equals to mu2 minus mu1 by mu1 into 1/r1 minus 1/r2. mu2 minus mu1 by mu1 কে আমি লিখতে পারি mu2 by mu1 minus 1 into 1/r1 minus r2. এখন mu2 by mu1 equals to 1 mu2, অর্থাৎ ওই নির্দিষ্ট মাধ্যমের সাপেক্ষে লেন্সটার প্রতিসারাঙ্ক বোঝায়। সেক্ষেত্রে mu2 by mu1 equals to mu আমি লিখতে পারি, শুধুমাত্র mu লিখতে পারি। তাহলে 1/v minus 1/e equals to mu minus 1 into 1 minus r1 minus 1/r2। যদি বস্তু অসীমে অবস্থান করে তাহলে ওটা মাইনাস ইনফিনিটি, তাহলে সেক্ষেত্রে কি হবে? প্রতিবিম্ব ফোকাসে উৎপন্ন হবে, অর্থাৎ ভি হয়ে যাবে এফ। তাহলে এখানে শুধুমাত্র আমি 1/f ইকুয়ালস টু, মানে 1/ইনফিনিটি মাইনাস ইনফিনিটি মানে তো 0, তাহলে 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। দেখো এটা একটা গোলাপি রঙের বক্স করা আছে। এই সূত্রটাকেই বলা হয় লেন্স নির্মাতার সূত্র। কোনো নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের লেন্স প্রস্তুত করতে হলে তার বক্রতা ব্যাসার্ধ কিরাম হবে তাই সমীকরণের সাহায্যে জানা যায়। এখন এই সমীকরণটা উত্তল বা অবতল লেন্সের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। প্রতিটা লেন্সের ক্ষেত্রে R1 এবং R2 উপযুক্ত চিহ্ন বসাতে হবে। সেই দুটো অবস্থা বলে দেওয়া হচ্ছে। মনে করা যাক উভয় উত্তল লেন্স ডাবল কনভেক্স লেন্সের ক্ষেত্রে কি হবে? R1 পজিটিভ হবে, R2 নেগেটিভ হবে। সেক্ষেত্রে 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 প্লাস 1/r2, কারণ মাইনাস 1/r2 আছে, সেটা আবার মাইনাস হয়ে যাওয়ার জন্য প্লাস 1/r2, অর্থাৎ এক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য f ধনাত্মক। আর উভাবতল লেন্স বা ডবল কনকেভ লেন্সের ক্ষেত্রে R1 নেগেটিভ, R2 পজিটিভ। তাহলে সেক্ষেত্রে 1/f ইকুয়ালস টু মাইনাস মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 প্লাস 1/r2, যেখানে f হয়ে যাবে ঋণাত্মক। এবার আমরা যেটা করব সেটা হলো লেন্সের সমবায়, কম্বিনেশন অফ লেন্সেস। তাতে প্রথমটা হচ্ছে যে দুটো পাতলা লেন্স নেব এবং তাদেরকে টাচ করিয়ে দেবো, মানে সংস্পর্শে থাকা অবস্থায় দুটো পাতলা লেন্সের সমবায়। আর দ্বিতীয়টা হচ্ছে যে দুটো পাতলা লেন্সের মাঝখানে একটা গ্যাপ থাকবে। তাহলে প্রথম অবস্থাটা হচ্ছে কোনো গ্যাপ থাকবে না, দ্বিতীয় অবস্থা হচ্ছে একটা গ্যাপ থাকবে। তাহলে যদি গ্যাপ না থাকে, তোমরা চিত্র দেখতে পাচ্ছ 3.34, সেখানে দুটো লেন্সকে একদম পাশাপাশি রাখা হয়েছে, তাদের মধ্যে কোনো গ্যাপ নেই। দুটি পাতলা লেন্স পরস্পর সংযুক্ত অবস্থায় থেকে কোনো বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি করলে যদি সমবায়ের পরিবর্তে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের একটা লেন্স বসিয়েই ওই বস্তুর একই স্থানে একই প্রকৃতি প্রতিবিম্ব সৃষ্টি করা যায়, তাহলে আমরা ওই একক লেন্সটাকে, মানে দুটো লেন্সের জায়গায় যখন আমি একটা লেন্স ব্যবহার করছি, সেটাকেও তুল্য লেন্স বা ইকুইভ্যালেন্ট লেন্স বলা হয়। এর ফোকাস দৈর্ঘ্যকেও সমতুল্য ফোকাস দৈর্ঘ্য বলা হয়। তো এটার ফর্মুলা হচ্ছে, আমি মনে করলাম যে দুটো লেন্সের ফোকাল লেন্থ f1 আর f2, এই দুটোর পরিবর্তে আমি যদি একটাই লেন্স ব্যবহার করি, তার ফোকাল লেন্থ যদি ক্যাপিটাল এফ হয়, তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে 1/f ইকুয়ালস টু 1/f1 প্লাস 1/f2। খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক, বক্স করে দেওয়া আছে, মাথায় রাখতে হবে। যদি কোনো কারণে দুটো লেন্সের পরিবর্তে একাধিক দুয়ের থেকে বেশি লেন্স চলে আসে, মনে করো n নাম্বারস অফ লেন্স তোমাকে দেওয়া হলো, তাহলে তার ফোকাল লেন্থ আমি মনে করলাম যথাক্রমে f1, f2, f3, f4, f5 এরকম করে fn। তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হবে 1/f ইকুয়ালস টু 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3, এরকম করতে করতে প্লাস 1/fn। এখন 1/fটা কি? সে তো ক্ষমতা, পাওয়ার। তাহলে আমি লিখতে পারি যে 1/f হলো ক্ষমতা, তাহলে p ইকুয়ালস টু p1 প্লাস p2 প্লাস p3 এরকম করে pn অবধি। কিন্তু যেটা তোমাদের মাথায় রাখতে হবে, তুল্য ফোকাস দৈর্ঘ্য নির্ণয় যখন করবে, তখন সেই লেন্সগুলো উত্তল বা অবতল কোন ধরনের লেন্সের মতো আচরণ করবে সেটা বুঝবে কি করে? উত্তল লেন্সের ক্ষেত্রে আমি পজিটিভ ধরবো আর অবতল লেন্সের ক্ষেত্রে আমি নেগেটিভ ধরবো। এরপরে আমি যোগ টোগ করে যদি দেখি যে পজিটিভ আসছে, তাহলে এর যে তুল্য লেন্স, ইকুইভ্যালেন্ট লেন্স, সেটা উত্তল লেন্সের মতো আচরণ করবে। যদি আমি দেখি যে নেগেটিভ আসছে, তাহলে তুল্য লেন্স বা ইকুইভ্যালেন্ট লেন্সটা অবতল লেন্সের মতো আচরণ করবে। এবার সেকেন্ড সিচুয়েশন, সেটা হচ্ছে তফাতে রাখা দুটো পাতলা লেন্সের সমবায়, কম্বিনেশন অফ টু থিন লেন্সেস সেপারেটেড বাই এ ডিস্টেন্স। যদি
মনে করো দুটোই অবতল লেন্স হয়, দুটো অবতল লেন্স এবং এদের মধ্যে পারস্পরিক দূরত্ব স্মল এ, ফোকাস দৈর্ঘ্য যথাক্রমে f1 f2, আর তুল্য লেন্সের ফোকাস দৈর্ঘ্য মনে করি ক্যাপিটাল এফ। তাহলে সম্পর্ক কি না 1/f ইকুয়ালস টু 1/f1 প্লাস 1/f2 প্লাস a/f1 ইন্টু f2। যদি তুল্য লেন্সটি প্রথম লেন্সের x দূরত্ব পেছনে বসাতে হয় তাহলে x ইকুয়ালস টু af/f2 হবে। আর যদি দুটো লেন্সই উত্তল হয় এবং যথারীতি ওদের ফোকাল দৈর্ঘ্য যদি f1 f2 হয়, এদের পারস্পরিক দূরত্ব যদি a হয়, তুল্য লেন্সটির প্রথম লেন্স থেকে যদি x দূরত্বে বসাই তাহলে উভয় ক্ষেত্রে বিবর্ধন সমান হবে। এখন তুল্য লেন্সটির ফোকাস দৈর্ঘ্য যদি ক্যাপিটাল এফ হয় তাহলে 1/F ইকুয়ালস টু 1/f1 প্লাস 1/f2 মাইনাস a/f1 ইন্টু f2, যেখানে x ইকুয়ালস টু af/f2। তোমাদের বেশ কিছু অঙ্ক আমি দিয়ে দিচ্ছি, এই অঙ্কগুলো এখানে করে দেয়া আছে, এই অঙ্কগুলোকে বাড়িতে প্র্যাকটিস করো এবং তার সাথে তোমাদের কাছে যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুক দেখে তার এমসিকিউ গুলো করো। আমি যতটা সম্ভব বেশি কোশ্চেন তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, করে দেওয়া অঙ্ক দিচ্ছি, সেগুলোকে বারবার প্র্যাকটিস করো, তাতেই অনেকটা ভালো হবে। এভাবে তৈরি হও।